হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আজকে আমি তোমাদের ফিরনি করে দেখাবো। এর জন্য আমাদের দরকার 1 লিটার দুধ, 100 গ্রাম চালের গুঁড়ো। এখানে আমি গোবিন্দভোগ চাল ইউজ করেছি, আর চালটাকে আগে ধুয়ে শুকিয়ে এবং তাকে গুঁড়ো করেছি। 100 গ্রাম চিনি, 50 গ্রাম টুকরো করা কাজু, 50 গ্রাম মিল্ক পাউডার, 2 টেবিল স্পুন কেওড়া ওয়াটার, 2 টেবিল স্পুন রোজ ওয়াটার, আর স্যাফরন ফুড কালার, যেটা আমি রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটারের মধ্যে মিক্স করে নিয়েছি। এখানে ফুড কালারটা অপশনাল, তোমরা ইউজ করতেও পারো, নাও করতে পারো, এটা যা সৌন্দর্যের জন্য। আর আমাদের দরকার ড্রাই ফ্রুটস ডেকোরেশনের জন্য। কড়াইতে প্রথমে দুধটা গরম করে আমি মিল্ক পাউডারটা মিক্স করব। মিল্ক পাউডারটা মিক্স করে আমি কন্টিনিউ স্টার করতে থাকবো যাতে কোনো লাম্পস না ফর্ম হয়। এবার মিল্ক পাউডারটাকে যাতে ভালোভাবে যখন গুলে যাবে, আমরা তার মধ্যে অ্যাড করব চালের গুঁড়ো। হ্যাঁ, চালের গুঁড়ো অ্যাড করার পর আমরা আবার কন্টিনিউয়াস এটাকে স্টার করতে থাকবো। এখানে স্টারিংটা মেন, যেহেতু যদি কন্টিনিউয়াস তুমি স্টার না করো তলায় লাম্পস হয়ে যাবে এবং ফিরনিটা একদমই ভালো হবে না। দেখো ভালো করে আমরা নাড়ছি। এখানে এই ফিরনি রেসিপিটা খুবই সুন্দর এবং অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এটা খেতেও সুস্বাদু। আমরা ইউজুয়ালি বাইরে দোকান থেকে ফিরনিটা কিনে খাই, কিন্তু একবার নিজে ট্রাই করে দেখো, খুব ভাল লাগবে এবং যাকেই খাওয়াবে সে তোমার গুণগান নিশ্চয়ই গাইবে। দেখো এখানে দুধটা বয়েল হয়ে আসছে। যখন দুধটা একটু গাঢ় হবে, আমরা এর মধ্যে অ্যাড করব চিনি। চিনিটা অ্যাড করার পর দেখবে দুধটা পাতলা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে চিন্তা করার কোনো কারণ নেই। কিছুক্ষণ বয়েল করার পর আবার কিন্তু দুধটা ঘন হয়ে যাবে। চিনিটা পরে অ্যাড করার কারণ হচ্ছে চালটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিনিটা আগে দিলে চালটা ভালোভাবে সেদ্ধ হবে না এবং দানা দানা থেকে যাবে, তখন ফিরনিটার টেস্টটা ভালো হবে না। দেখো সুগারটা দিয়ে আমরা ভালো করে স্টার করছি। এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করার পর কন্টিনিউ স্টার করতে হবে। একটু ধৈর্যের ব্যাপার, কিন্তু ভালো জিনিস পেতে গেলে একটু খাটনি তো করতেই হবে। হ্যাঁ, এরপর আমি অ্যাড করে দিলাম কাজুর টুকরোগুলো। কাজুর টুকরো অ্যাড করো, ভালো করে নাড়তে থাকবে তুমি। দেখো ভালো করে বয়েল আসছে। যখন একটু গাঢ় হতে থাকবে, আমরা তার মধ্যে অ্যাড করব রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার মিক্স উইথ ফুড কালার। এখানে স্যাফরনও ইউজ করা যায়, আমি এখানে স্যাফরন কালারটা ইউজ করেছি। স্যাফরনটা ইউজ করলে ফ্লেভারটাও এনহ্যান্স হবে, তোমরা অবশ্যই স্যাফরনটা ইউজ করতে পারো। টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়ে যাবে স্যাফরন ইউজ করলে। স্যাফরনটা ইউজ করতে দুধে ভিজিয়ে রাখবে স্যাফরনটাকে, তারপরে দেবে। দেখো আমার ফিরনিটা রেডি হয়ে এসছে। আর 1 মিনিট মতন, ব্যাস ফিরনিটা রেডি টু সার্ভ। এখানে ফিরনিটা তুমি যখন সার্ভ করবে, এটা একটা বাটিতে ঢেলে রাখবে এবং যখন সার্ভ করবে এটা ঠান্ডা করে সার্ভ করবে। এবং এর উপরে কাজু, পেস্তা, ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। তো তোমার ফিরনি রেডি, এনজয়। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ। বাই।